সন্ধ্যা নামছে। গ্রামের ধানের ক্ষেতে কুয়াশা গড়িয়ে পড়ছে। রাহুল নামের এক ছেলে বই ফেরত দিতে একা বেরিয়েছে। শর্টকাট নিতে সে পুরনো বটতলার রাস্তা ধরে। সবাই বলে ওখানে নাকি ভূত থাকে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। পেছনে কারো পায়ের শব্দ। থপ থপ। রাহুল থেমে বলে, কে? কুয়াশার ভেতর থেকে ম্লান আলো জ্বলে ওঠে। সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ছায়া ভেসে আসে। ছায়া নরম গলায় বলে, ভয় পেও না, আমি মোহনদা। এক সময় এই স্কুলেই পড়াতাম। রাহুল কাপা গলায় জিজ্ঞেস করে, আপনি ভূত? ছায়া হেসে বলে, হ্যাঁ, কিন্তু ক্ষতি করি না। পথ হারানোদের বাড়ি পৌঁছে দিই। সামনে বাঁশের সাঁকোটা আধ ভাঙা। রাতের অন্ধকারে জল কালো কালি। রাহুল পার হতে ভয় পাচ্ছে। মোহনদা হাত নেড়ে জোনাকিদের ডাকে। শত জোনাকি জ্বলে উঠে সাঁকোর উপর জোনাকি লাইটের মতো পথ দেখায়। রাহুল ছোট ছোট পা ফেলে এগোয়। প্রতিটি করে প্ল্যাঙ্কে জোনাকি থেমে থাকে, যেন বলে এখানে পা দাও। সাঁকো পার হয়ে রাহুল হাঁপ ছাড়ে। মোহনদা বলে, ভয়কে দেখলেই সে ছোট হয়ে যায়। বাড়ি পৌঁছে রাহুল বইটা দিয়ে দেয় এবং মাকে সব বলে। মা কৃতজ্ঞতায় উঠোনে একটা প্রদীপ জ্বালান, বটতলার দিকেই মুখ করে। পরদিন রাহুল বন্ধুদের নিয়ে সাঁকো মেরামতি শুরু করে। নাম দেয় মোহনদাস সাঁকো। রাতে সেখানে ছোট বাতি টাঙানো থাকে, যেন জোনাকির আলো কখনো নেভে না। পরীক্ষার দিন রাহুলের বুক ধুকপুক করলেও সে নিজেকে ফিসফিস করে, ভয়কে দেখলেই সে ছোট হয়। প্রশ্নপত্র খুলে দেখে, যা পড়েছে তাই এসেছে। রাতে বটতলায় আবার জোনাকি জ্বলে। দূরে সাদা পোশাকের ছায়া হাসে, তারপর কুয়াশার ভেতর মিশে যায়। আর একটা শিশু আজ সাহস